বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। মহান আল্লাহ তাআলার নামে শুরু করিলাম। মক্কার আকাশ আজ বড়ই গুমোট। আসরের আজান শেষ হয়েছে কিছুক্ষণ হল। পবিত্র কাবা শরীফের কালো গিলাফের দিকে তাকিয়ে থাকলে মনে হয় হাজার বছরের পুরনো ইতিহাস যেন প্রতিটি সুতোয় কেঁপে কেঁপে উঠছে। হারুনুর রশিদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের ছাত্র, বসে আছে কাবার চত্বরে, ঠিক হাজরে আসওয়াদের সোজাসুজি। তার চোখে পানি নেই, আছে এক তীব্র দহন আর হাজারো প্রশ্নের ঝড়। হারুন এখানে ওমরা করতে এসেছে ঠিকই, কিন্তু তার মনে একটা ঐতিহাসিক আক্ষেপ কাজ করছে। সে ছোটবেলা থেকে শুনে এসেছে কুরাইশদের বীরত্বের কথা, তাদের আভিজাত্যের কথা, কিন্তু আজ মক্কার রাজপথে হাঁটলে সে সেই আভিজাত্য খুঁজে পায় না। বড় বড় হোটেল, শপিং মল আর আধুনিকতার ভিড়ে তার মনে হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই প্রিয় গোত্র, সেই কুরাইশরা আজ কোথায়, যারা একসময় এই মরুভূমির বাঘ ছিল, যারা কাবা ঘরের চাবি বুকে আগলে রাখত, তারা কি আজ ইতিহাসের পাতায় বিলীন হয়ে গেছে? হারুনের পাশে বসে তসবিহ পাঠ করছিলেন এক বৃদ্ধ। গায়ের চামড়া রোতে পোড়া তামাটে, মুখের দাড়ি ধবধবে সাদা, পরনে খুব সাধারণ আরবের জোব্বা, কিন্তু তাতে কোনো জৌলুস নেই। দেখে মনে হয় হেরেম শরীফের কোনো সাধারণ খাদেম বা পরিচ্ছন্নতা কর্মী। বৃদ্ধ মানুষটি অনেকক্ষণ ধরে হারুনের অস্থিরতা লক্ষ্য করছিলেন। হঠাৎ বৃদ্ধ খুব শান্ত কিন্তু গভীর স্বরে আরবিতে জিজ্ঞেস করলেন, হে যুবক, কাবার দিকে তাকিয়ে আছো, কিন্তু তোমার দৃষ্টি কাবার মালিকের দিকে নয়। মনে হচ্ছে তুমি পাথরের মাঝে অন্য কিছু খুঁজছ। হারুন চমকে উঠল। বৃদ্ধের কণ্ঠস্বরে এমন এক গাম্ভীর্য ছিল যা সাধারণ কোনো মানুষের হওয়ার কথা নয়। হারুন ভাঙা ভাঙা আরবিতে উত্তর দিল, শায়েখ, আমি ইতিহাস খুঁজছি। আমি খুঁজছি সেই কুরাইশদের, যাদের রক্তে ছিল শাসন আর শৌর্যবীর্য। আজ মক্কায় এসে দেখি সব বিদেশী, সব অনারব। আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু কিংবা আমির হামজা রাদিয়াল্লাহুয়ের সেই তেজদীপ্ত বংশধররা কোথায় গেল? মক্কা কি আজ এতিম হয়ে গেল না তার আসল সন্তানদের হারিয়ে? বৃদ্ধ মৃদু হাসলেন। সেই হাসিতে কোনো ব্যঙ্গ নেই, আছে এক করুণ মায়া। তিনি হারুনের চোখের দিকে তাকালেন। সেই মুহূর্তেই হারুনের মেরুদণ্ড দিয়ে এক হিমশীতল স্রোত বয়ে গেল। বৃদ্ধের চোখের মণি সাধারণ কালো নয়, বরং গাঢ় বাদামি, যেন হাজার বছরের পুরনো মরুভূমির ধুলো সেখানে জমে আছে। বৃদ্ধ বললেন, তুমি কুরাইশদের খুঁজছ? তুমি কি মনে করো কুরাইশরা হারিয়ে গেছে, নাকি তুমি তাদের চিনতে পারছ না কারণ তুমি তাদের রাজার বেশে খুঁজছ? হারুন অবাক হয়ে বলল, মানে তারা কি এখনও এখানে আছে? বৃদ্ধ দীর্ঘশ্বাস ফেললেন। তারপর পকেট থেকে একটা পুরনো জীর্ণ ছোট চামড়ার থলি বের করলেন। থলিটা খুলতেই একটা অদ্ভুত সুবাস বের হল, কস্তুরী আর আম্বরের মতো, যা আধুনিক কোনো আতরে পাওয়া যায় না। তিনি সেখান থেকে একটা চাবি বের করলেন, খুব সাধারণ লোহার চাবি, কিন্তু তার গায়ে খোদাই করা নকশাগুলো হারুনকে মুহূর্তের জন্য 1400 বছর পেছনে নিয়ে গেল। শোনো যুবক, বৃদ্ধ বলতে শুরু করলেন, আল্লাহ তাআলা কুরাইশদের দুটি বড় নিয়ামত দিয়েছিলেন, যা সূরা কুরাইশে বর্ণিত আছে, কিন্তু তাদের সবচেয়ে বড় পরীক্ষা ছিল অহংকার বনাম ঈমান। তুমি যাদের খুঁজছ তারা আজ আর সিংহাসনে নেই, তারা আজ ছড়িয়ে আছে এই হেরেমের ধূলিকণায়, তারা মিশে আছে পৃথিবীর ধূলিকণায়। হারুন উত্তেজিত হয়ে উঠল, আপনি কি তাদের কাউকে চেনেন? বৃদ্ধ তখন আকাশের দিকে তাকালেন, যেখানে মাগরিবের লাল আভা ছড়িয়ে পড়ছে। তিনি বললেন, আমি তোমাকে একটা গল্প বলবো, এমন এক গল্প যা ইতিহাসের বইয়ে লেখা নেই, যা লেখা আছে কেবল বংশ পরম্পরায় বয়ে আসা চোখের পানিতে। কিন্তু শর্ত হলো তোমাকে তোমার আধুনিক চশমা খুলে ফেলতে হবে। তুমি কি শুনতে চাও কেন আজ কুরাইশরা মক্কার রাজা নয় বরং খাদেম? হারুন মন্ত্রমুগ্ধের মতো মাথা নাড়ল। বৃদ্ধ শুরু করলেন, আজ থেকে 1400 বছর আগের কথা নয়, বরং তারও আগের কথা। কুরাইশরা যখন মক্কার সর্দার ছিল, তখন তাদের দাপটে আরবের মাটি কাঁপত, কিন্তু তাদের রক্তে মিশেছিল এক বিষ, আভিজাত্যের বিষ। তারা মনে করত কাবার রব্বের চেয়ে কাবার মালিকানা তাদের বেশি। আল্লাহ চাইলেন এই বিষ ধ্বংস করে তাদের খাঁটি সোনায় পরিণত করতে, আর সেই সোনা তৈরির কারিগর হিসেবে পাঠালেন তাদেরই ভাই আবদুল্লাহর এতিম সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। বৃদ্ধের গলার স্বর হঠাৎ বদলে গেল। তিনি যেন আর বর্তমান মক্কায় নেই, তিনি যেন দাঁড়িয়ে আছেন সাফা পাহাড়ের সেই কঠিন পাথরের ওপর। তুমি জানো যুবক, আজ তুমি যে হোটেলে বসে এসি বাতাস খাচ্ছ, ঠিক এই জায়গাতেই কুরাইশ সর্দাররা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাড়ে উটের নাড়িভুড়ি চাপিয়ে দিয়েছিল। তুমি সেই কুরাইশদের খুঁজছ, সেই জালেমদের? হারুন লজ্জিত হল, না শায়েখ, আমি সাহাবীদের বংশধরদের কথা বলছি। তবে শোনো। বৃদ্ধ হারুনের হাতটা ধরলেন। বৃদ্ধের হাতটা শক্ত, শ্রমিকের হাত। আসল কুরাইশরা সেদিনই মরে গেছে, যেদিন তারা বদরের প্রান্তরে সত্যের বিরুদ্ধে তরবারি ধরেছিল। আর নতুন কুরাইশদের জন্ম হয়েছিল সেদিন, যেদিন মক্কা বিজয়ের পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার দরজায় দাঁড়িয়ে বলেছিলেন,
আজ তোমাদের প্রতি কোনো অভিযোগ নেই, যাও তোমরা মুক্ত। সেই মুক্ত তোলাকা কুরাইশরা তখন বুঝেছিল নেতৃত্ব তরবারিতে নয়, নেতৃত্ব সেবায়। আল্লাহ তাদের দুনিয়ার রাজত্ব কেড়ে নিয়েছিলেন যাতে তারা আখেরাতের রাজত্ব পায়। হঠাৎ আজান শুরু হলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুয়াজ্জিনের সেই সুমধুর স্বর হারুনের হৃদয়ে হাতুড়ির মতো আঘাত করল। বৃদ্ধ উঠে দাঁড়ালেন নামাজের জন্য। যাওয়ার আগে তিনি বললেন, নামাজের পর এসো, তোমাকে এমন একজনের কবরের কাছে নিয়ে যাব যা দেখলে তুমি বুঝবে কুরাইশরা এখন কোথায়, আর জানবে কেন এই বৃদ্ধ পরিচ্ছন্নতা কর্মী হয়েও নিজেকে পৃথিবীর সবচেয়ে ধনী মনে করে। হারুন হতবম্ব হয়ে বসে রইল। কে এই বৃদ্ধ? তার কথা বলার ভঙ্গি, তার চোখের দৃষ্টি, সবকিছুই কেমন যেন রহস্যময়। তিনি কি তবে? হারুনের মনে একটা বিদ্যুৎ খেলে গেল। সে কি কোনো সাধারণ মানুষের সাথে কথা বলছে, নাকি ইতিহাসের কোনো জীবন্ত সাক্ষীর সাথে? নামাজের ইকামত শুরু হলো। হারুন কাতারবদ্ধ হওয়ার জন্য দৌড় দিল, কিন্তু তার চোখ কেবল খুঁজছে সেই বৃদ্ধকে। হাজার হাজার মানুষের ভিড়ে সাদা পোশাকের সেই সাধারণ মানুষটিকে আর আলাদা করা যাচ্ছে না। কিন্তু হারুন জানে, আজ রাতে সে এমন কিছু জানতে যাচ্ছে যা তার জীবনের মোড় ঘুরিয়ে দেবে। মক্কার মাটিতে আজ সে খুঁজে পাবে এক লুপ্ত অধ্যায়ে। প্রিয় বন্ধুরা, আমাদের এই ভিডিওগুলো মুসলিম, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ সব ধর্মের লোক দেখে থাকেন। আপনি কোন ধর্মের অনুসারী কমেন্ট করে জানিয়ে দিন। আপনি যদি মুসলিম হয়ে থাকেন, ভিডিওতে একটা লাইক দিয়ে শেয়ার করে দিন। এখনও যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। মাগরিবের নামাজ শেষ হয়েছে। হেরেম শরীফের হাজারো বাতির আলোয় মক্কার আকাশ এখন দিনের মতো উজ্জ্বল, কিন্তু হারুনের মনের ভেতরটা এখনও আবছা অন্ধকারে ঢাকা। সে ভিড় ঠেলে ঠিক সেই জায়গাটায় পৌঁছালো যেখানে বৃদ্ধ অপেক্ষা করার কথা বলেছিলেন। সাফা পাহাড়ের পাদদেশে, যেখানে মানুষ সাই শুরু করার জন্য ভিড় করে, তার একটু দূরেই একটা মার্বেল পাথরের পিলারে হেলান দিয়ে বসে আছেন সেই বৃদ্ধ। হাতে সেই তসবিহ, চোখ দুটো বন্ধ। হারুন ঘির পায়ে এগিয়ে গেল। আসসালামু আলাইকুম শায়েখ। বৃদ্ধ চোখ খুললেন, সেই গভীর বাদামি চোখ। তিনি হাসলেন। ওয়া আলাইকুমুসসালাম, এসেছ? আমি ভাবছিলাম তুমি হয়তো আধুনিক মক্কার চাকচিককে হারিয়ে গেছ। হারুন বিনীতভাবে পাশে বসল। আপনার কথা শোনার জন্য আমি সব ভুলে যেতে রাজি। আপনি বলেছিলেন মক্কার আসল ইতিহাস শোনাবেন। বৃদ্ধ সোজা হয়ে বসলেন। তার দৃষ্টি চলে গেল সাফা পাহাড়ের চূড়ার দিকে। তিনি ফিসফিস করে বললেন, হারুন, তুমি যাদের খুঁজছ সেই কুরাইশদের বুঝতে হলে তোমাকে আগে আইয়ামে জাহেলিয়াত বা অন্ধকারের যুগকে বুঝতে হবে। কারণ আলো কতটা তীব্র তা বোঝা যায় কেবল গভীর অন্ধকার দেখলেই। বৃদ্ধ শুরু করলেন, আজ তুমি মক্কার দিকে তাকালে দেখো সুউচ্চ মিনার, শীতাতপ নিয়ন্ত্রিত মসজিদ আর সুশৃঙ্খল হাজিদের দল। কিন্তু আজ থেকে 1450 বছর আগে এই মাটি এমন ছিল না। তখন এই মক্কার বাতাস ছিল ভারী, মদ, জুয়া আর রক্তের গন্ধে। হারুন মন্ত্রমুগ্ধের মতো শুনতে লাগল। কুরাইশরা ছিল তখন আরবের মুকুহীন রাজা। ব্যবসা বাণিজ্য আর কাবাঘরের রক্ষণাবেক্ষণ, এই দুই চাবিকাঠি ছিল তাদের হাতে। শীতকালে ইয়েমেন আর গরমকালে সিরিয়ায় তাদের বাণিজ্য কাফেলা ইলাফে কুরাইশ যেত। তাদের ধন সম্পদ ছিল অফুরন্ত, কিন্তু তাদের হৃদয় ছিল এক বিশাল শূন্যতা। তারা কাবাঘরকে সম্মান করত ঠিকই, কিন্তু কাবার মালিক আল্লাহকে ভুলে তারা ৩৬০টি মূর্তির পূজা করত। লাত, মানাত, উজ্জা, হুবাল, এদের পায়ের কাছে তারা মাথা নত করত। অথচ তাদের নিজেদের সৃষ্টি করেছিলেন এক অদ্বিতীয় আল্লাহ। বৃদ্ধের গলার স্বর ভারী হয়ে উঠল। তুমি কুরাইশদের বীরত্বের কথা বলেছ? হ্যাঁ, তারা বীর ছিল, কিন্তু সেই বীরত্ব ছিল অন্ধ। সামান্য ঘোড়দৌড় নিয়ে কিংবা একটা উটকে পানি খাওয়ানো নিয়ে দুই গোত্রের মধ্যে যুদ্ধ বেঁধে যেত, যা চলত বছরের পর বছর। তাদের তলোয়ারে সব সময় রক্ত লেগে থাকত, কখনো শত্রুর, কখনো ভাইয়ের। বৃদ্ধ হঠাৎ হারুনের হাতটি শক্ত করে ধরলেন। তার চোখে পানি চিকচিক করছে। শোনো যুবক, জাহেলিয়াতের সবচেয়ে ভয়ঙ্কর রূপটি কি ছিল জানো? নারীর প্রতি তাদের নিষ্ঠুরতা। কুরাইশদের আভিজাত্য এতটাই অহংকারী ছিল যে তাদের ঘরে কন্যা সন্তান জন্ম নেওয়াকে তারা চরম অপমানজনক মনে করত। ভাবো একবার, যে বাবা সারা দিন মরুভূমিতে বাঘের সাথে লড়াই করে, সেই বাবাই রাতে তার নিজের ফুলের মতো নিষ্পাপ শিশুকে কোলে নিয়ে মরুভূমির নির্জনে যেত। শিশুটি হয়তো বাবার দাড়ি নিয়ে খেলছে, আর বাবা তখন গর্ত খুঁড়ছে। তারপর জীবন্ত সেই কলিজার টুকরাকে মাটির নিচে চাপা দিয়ে আসত, আর তারা গর্ব করে বলতো, আমি আমার সম্মান রক্ষা করেছি। হারুন শিউরে উঠল, তার গায়ের লোম দাঁড়িয়ে গেছে। এতটা নিষ্ঠুর ছিল তারা? হ্যাঁ,
বৃদ্ধ দীর্ঘশ্বাস ফেললেন। এটাই ছিল সেই কুরাইশ যাদের তুমি খুঁজছ। তাদের আভিজাত্য ছিল কিন্তু মানবতা ছিল না, তাদের কবিতা ছিল কিন্তু সত্য ছিল না, তাদের তলোয়ার ছিল কিন্তু ন্যায় বিচার ছিল না। আল্লাহ তাআলা দেখলেন তার প্রিয় ঘর কাবার খাদেমরা আজ পথভ্রষ্ট। তারা নিজেদের আল্লাহর প্রতিবেশী দাবি করে, অথচ তারাই আল্লাহর সৃষ্টির প্রতি সবচেয়ে বড় অবিচারকারী। বৃদ্ধ একটু থামলেন, পকেট থেকে পানির বোতল বের করে এক ঢোক পানি খেলেন। তারপর বললেন, কিন্তু আল্লাহ তাআলা অন্ধকার পছন্দ করেন না। তিনি চাইলেন এই পাথরের মতো শক্ত কুরাইশদের হৃদয়কে মোমের মতো গলিয়ে দিতে। তিনি চাইলেন এই গোত্র থেকেই এমন একজনকে বের করে আনতে যিনি হবেন বিশ্ববাসীর জন্য রহমত। তিনি কোনো রাজা পাঠালেন না, কোনো ফেরেশতা পাঠালেন না, তিনি পাঠালেন তাদেরই বংশের সবচেয়ে সম্ভ্রান্ত কিন্তু সবচেয়ে এতিম ছেলেটিকে, আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। বৃদ্ধের মুখে এখন এক অপার্থিব উজ্জ্বলতা। তিনি যেন চোখের সামনে সেই দৃশ্য দেখতে পাচ্ছেন। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়াত পাননি তখনও তিনি ছিলেন মক্কার আল আমিন বা বিশ্বাসী। কুরাইশ সর্দাররা আবু জাহেল, আবুল আহাব, উতবা, সায়েবা তারা সবাই জানত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো মিথ্যা বলেন না। তারা নিজেদের সোনা রৌপ্য তার কাছে আমানত রাখত। কিন্তু যেদিন তিনি সাফা পাহাড়ের ওপর দাঁড়িয়ে বললেন, হে কুরাইশগণ, আমি যদি বলি এই পাহাড়ের পেছনে এক শত্রু সেনা তোমাদের আক্রমণ করতে আসছে, তোমরা কি বিশ্বাস করবে? সবাই সমস্বরে বলেছিল, হ্যাঁ, আমরা তোমাকে বিশ্বাস করি, কারণ তুমি সত্যবাদী। কিন্তু বৃদ্ধের কণ্ঠ কেঁপে উঠল যখনই তিনি বললেন, তবে জেনে রাখো, আমি তোমাদের এক কঠিন শাস্তি সম্পর্কে সতর্ক করছি। যদি না তোমরা এক আল্লাহর ইবাদত করো। মুহূর্তেই তাদের সেই বিশ্বাস ঘৃণায় পরিণত হল। আবুল আহাব পাথর ছুঁড়ে মারল। কেন জানো হারুন? হারুন মাথা নাড়ল। কেন? কারণ ইসলামের দাওয়াত ছিল তাদের আভিজাত্যের মূলে কুঠার আহাত। ইসলাম বলল, একজন হাবশি গোলাম বেলাল রাদিয়াল্লাহু আনহু আর কুরাইশ সর্দার আবু জাহেলের মর্যাদা আল্লাহর কাছে সমান, পার্থক্য শুধু তাকুয়ায়। এই সাম্য কুরাইশদের অহংকারী নেতারা মেনে নিতে পারেনি। তারা ভাবল, আমরা যাদের শাসন করি তাদের সাথে একই কাতারে দাঁড়াবো? অসম্ভব। শুরু হল সত্য ও মিথ্যার এক মহাকাব্যিক লড়াই। একদিকে নিরস্ত্র মুষ্টিমেয় কিছু মুসলমান যাদের বুকে ঈমানের আগুন, আর অন্যদিকে মক্কার সমস্ত ক্ষমতা, অর্থ আর দম্ভ। বৃদ্ধ হারুনের চোখের দিকে তাকিয়ে প্রশ্ন করলেন, তুমি যে কুরাইশদের খুঁজছ তারা দুই ভাগে ভাগ হয়ে গেল। এক দল যারা তাদের আভিজাত্য ছুঁড়ে ফেলে দিয়ে রাসূলের পায়ে লুটিয়ে পড়ল, যেমন আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু, হামজা রাদিয়াল্লাহু আনহু। তারা তাদের রক্ত, সম্পদ, সম্মান সব উৎসর্গ করলেন সত্যের জন্য। আর অন্য দল যারা তাদের বংশগৌরব আঁকড়ে ধরে সত্যকে অস্বীকার করল, তারা চেয়েছিল ইসলামের আলো নিভিয়ে দিতে। হারুন, আজকের এই মক্কায় দাঁড়িয়ে তুমি যে শান্তি দেখছ, এই শান্তির ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়েছিল সেই সব কুরাইশ যুবকদের রক্তে, যারা নিজেদের বাপদাদার ধর্মের বিরুদ্ধে দাঁড়িয়েছিল শুধু আল্লাহর জন্য। তুমি কি জানো সেই সময়ের মক্কার অলিতে গলিতে মুসলমানদের ওপর কি অমানুষিক নির্যাতন চালানো হতো? তপ্ত বালুতে পাথর চাপা দেয়া হতো, আগুনের ছ্যাঁকা দেয়া হতো, তবুও তাদের মুখ থেকে বের হতো একটাই শব্দ, আহাদ, আহাদ, এক আল্লাহ, এক আল্লাহ। হারুন আবেগপ্রবণ হয়ে বলল, শায়েখ, তাদের ত্যাগের কথা শুনলে মনে হয় আমরা কিছুই না, কিন্তু তাদের বংশধররা এখন কোথায়? সেই আবু জাহেল বা আবুল আহাবের বংশধররা কি এখনও আছে? বৃদ্ধ একটু বাঁকা হাসলেন, আছে, অবশ্যই আছে, কিন্তু আল্লাহ কাউকে তার বাবার নামে বিচার করেন না। আবু জাহেলের ছেলে ইকরামা রাদিয়াল্লাহু আনহু পরবর্তীতে ইসলামের এক মহান সেনাপতি হয়েছিলেন। এটাই ইসলামের সৌন্দর্য। ইসলাম বংশ দেখে না, দেখে কর্ম। কিন্তু শোনো, আসল গল্প তো এখনো শুরুই হয়নি। কুরাইশদের দম্ভ চূর্ণ হওয়ার সেই মুহূর্তটি ছিল ইতিহাসের সবচেয়ে নাটকীয় মোড়। বদর, ওহুদ আর খন্দক, এই নামগুলো কি তোমার হৃদয়ে ঝড় তোলে না? হারুন বলল, অবশ্যই তোলে। বদরের যুদ্ধের কথা ভাবলেই আমার গা শিউরে ওঠে। বৃদ্ধ উঠে দাঁড়ালেন, চলো আমরা একটু হাঁটি, তোমাকে কাবার গিলাফের কাছে নিয়ে যাব। সেখানে দাঁড়িয়ে তোমাকে শোনাব কিভাবে আল্লাহ তাআলা সেই বদরের প্রান্তরে কুরাইশদের মিথ্যা অহংকারকে ধুলোয় মিশিয়ে দিয়েছিলেন, এবং কিভাবে সেখান থেকেই জন্ম হয়েছিল এক নতুন কুরাইশের, যারা আর মক্কার রাজা হতে চায় না, বরং আল্লাহর গোলাম হতে চায়। তারা দুজন ভিড় ঠেলে কাবার দিকে এগোতে লাগল। হারুনের মনে হচ্ছে সে যেন টাইম মেশিনে চড়ে 1400 বছর আগের মক্কায় হাঁটছে। তার চারপাশে এখন আর আধুনিক বিল্ডিং নেই, আছে কেবল খেজুর পাতার ছাউনি আর তপ্ত বালু।
সে অপেক্ষা করছে পরের অধ্যায়ের জন্য, যেখানে ঈমানের সাথে কুফরির প্রথম সরাসরি সংঘাতের কথা উঠে আসবে। হারুন আর শেখ আবদুল্লাহ, বৃদ্ধের নাম, ততক্ষণে কাবার গিলাফের কাছে এসে দাঁড়িয়েছেন। ফজরের নামাজের সময় হয়ে এসেছে। রাতের শেষ ভাগে এত কাছে থেকে কাবার দিকে তাকালে এক অন্যরকম অনুভূতি হয়। গিলাফের পবিত্র সোনালি ক্যালিগ্রাফিগুলো যেন চোখের সামনে ঝলমল করছে। শেখ আবদুল্লাহ কাবার দরজার দিকে ইশারা করলেন। হারুন, এই দরজাটি একসময় কুরাইশদের ক্ষমতার প্রতীক ছিল। তারা চাবি রাখত তাদের কাছে, কিন্তু এই চাবি রাখার অহংকারই তাদের অন্ধ করে দিয়েছিল। আজ তোমাকে সেই চাবি হারানোর গল্প বলবো, সেই গল্প যা এই গোত্রের ভাগ্য চিরতরে বদলে দিয়েছিল। বদর। শেখ আবদুল্লার চোখের দৃষ্টিতে এখন আর কোনো মায়া নেই, আছে শুধু ইস্পাতের মতো দৃঢ়তা। নবুয়াত পাওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৩টি বছর মক্কায় দাওয়াত দিলেন। এই কুরাইশ সর্দাররাই তাকে, তার পরিবারকে এবং তার সঙ্গী সাথীদের এমন নির্যাতন করেছে যা শুনে পাথরও কেঁদে ওঠে। আবু লাহাবের ছেলে তাকে পাথর ছুঁড়ে মেরেছে, উটপাখির পালকের মতো হালকা বানাতে চেয়েছে। তাদের নির্যাতনে অস্থির হয়েই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় জন্মভূমি মক্কা ত্যাগ করে মদিনায় হিজরত করতে বাধ্য হলেন। কিন্তু কুরাইশরা তাতেও থামল না। তারা চাইল ইসলামের অঙ্কুরকে সমূলে বিনাশ করে দিতে। বৃদ্ধের কণ্ঠস্বর ক্রমশ উচ্চকিত হচ্ছে। বদরের প্রান্তর, ছোট্ট একটা ময়দান, যেখানে ইসলামের ইতিহাসে প্রথমবার কুফর ও ঈমানের সরাসরি সংঘাত হল। হারুন, ভাবো একবার, একদিকে ছিল মক্কার সেই অহংকারী কুরাইশ সর্দারদের বিশাল বাহিনী, প্রায় ১,০০০ সুসজ্জিত সৈন্য, সেরা ঘোড়া, দামি বর্ম আর পর্যাপ্ত রসদ। তাদের লক্ষ্য ছিল স্পষ্ট, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ করে দিয়ে তাদের ঐতিহ্য আর ক্ষমতা পুনরুদ্ধার করা। অন্যদিকে ছিল মাত্র ৩১৩ জন মুজাহিদ, যাদের অধিকাংশই ছিল অনাহারী, দুর্বল, কোনো অস্ত্রশস্ত্রও ঠিকমতো ছিল না। তাদের মাত্র ২টি ঘোড়া ছিল এবং হাতে ছিল অপ্রতুল তরবারি, কিন্তু তাদের বুকে ছিল এক অদম্য সম্পদ, ঈমান। তারা এসেছিল মক্কা থেকে বিতাড়িত হয়ে, শুধু নিজেদের ঘরবাড়ি নয় বরং আল্লাহর দ্বীনকে রক্ষা করার জন্য। শেখ আবদুল্লাহ হারুনের দিকে ফিরলেন। জানতে চাও সেদিন কেন কুরাইশরা হেরেছিল? তারা হেরেছিল তাদেরই অহংকারের কাছে। আবু জাহেল যখন বদরের প্রান্তরে এসে বলল, আমরা যুদ্ধ না করে ফিরব না, আমরা মদ পান করব, উট জবাই করব আর নাচের আয়োজন করব, যাতে আরবের গোত্রগুলো জেনে যায় আমরা কতটা শক্তিশালী, তখনই আল্লাহ তাআলা তার দম্ভ চূর্ণ করার ফয়সালা নিলেন। কুরাইশরা এসেছিল তাদের বংশগৌরব রক্ষা করতে, আর মুসলমানরা এসেছিলেন আল্লাহর তৌহিদকে সমুন্নত করতে। আর আল্লাহ সব সময় তার পথে যারা লড়াই করে তাদের সাহায্য করেন। বৃদ্ধের চোখ তখন ছলছল করছে। সেদিনকার যুদ্ধ ছিল কেবল দুই বাহিনীর যুদ্ধ নয় হারুন, সেদিন ছিল পিতা পুত্রের যুদ্ধ, ভাই ভাইয়ের যুদ্ধ। কুরাইশদেরই রক্ত আজ বিভক্ত হয়ে একে অপরের বিরুদ্ধে দাঁড়িয়েছিল। আবু হুজাইফা ইবনে উতবা রাদিয়াল্লাহু আনহু দেখলেন তার বাবা উতবা বিন রাবিয়া কাফের বাহিনীর সেনাপতি। মুসাব ইবনে উমায়ের রাদিয়াল্লাহু আনহু দেখলেন তার ভাই আবু আজিজ কুরাইশদের পক্ষে লড়ছেন। এই দৃশ্যগুলো কি সাধারণ? না হারুন, এই দৃশ্যগুলো প্রমাণ করে যে ঈমান যখন আসে তখন রক্তের সম্পর্ক গৌণ হয়ে যায়। সবচেয়ে মর্মান্তিক ঘটনাটি ঘটেছিল বদরের প্রান্তরে, যখন আবু জাহেল, কুরাইশদের দম্ভের প্রতীক, ধরাশায়ী হল। তার মৃত্যু কোনো সাধারণ মৃত্যু ছিল না। দুই তরুণ আনসার বালক মুয়াজ ও মুয়াওয়াজ রাদিয়াল্লাহু আনহুমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে প্রতিজ্ঞা করেছিলেন, হয় তারা আবু জাহেলকে হত্যা করবেন, নয়তো নিজেরা শহীদ হবেন। তাদের ঈমানী তেজ এতটাই প্রবল ছিল যে বর্ম পরা অভিজ্ঞ যুদ্ধবাজ আবু জাহেল তাদের হাতে পরাস্ত হল। শেখ আবদুল্লাহ এবার খুব ধীর স্বরে কথা বললেন। আবু জাহেলের মৃত্যুর পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের লাশের দিকে তাকিয়ে বললেন, হে কুরাইশগণ, তোমরা তোমাদের নবীর প্রতি কতই না খারাপ প্রতিবেশী ছিলে। বদরের ময়দানে ৭০ জন কুরাইশ সর্দার নিহত হল এবং ৭০ জন বন্দী হল। এই পরাজয় কুরাইশদের মেরুদণ্ড ভেঙে দিয়েছিল। তাদের সেই জাহেলি যুগের অহংকারের প্রাসাদ ধূলিসাৎ হয়ে গেল। আর এই পরাজয়ের ফলেই কুরাইশদের একটি নতুন পরিচয় তৈরি হল। তারা আর কেবল মক্কার সর্দার থাকল না, যারা ঈমান আনলেন তারা হলেন ইসলামের সর্দার। যেমন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, তিনি তখন কুরাইশদের মধ্যে সবচেয়ে দুর্ধর্ষ, কিন্তু বদর তাকে আরও শক্ত ঈমানদার করে তুলল। আর যারা কুফরি আঁকড়ে ধরেছিল তারা ইতিহাসে জালেম হিসাবে চিহ্নিত হল। বদর ছিল কুরাইশদের জন্য আল্লাহর পক্ষ থেকে একটি সুস্পষ্ট বার্তা, তোমাদের বংশ, তোমাদের সম্পদ, তোমাদের ক্ষমতা
কোনোটাই আল্লাহর সামনে ধোপে টিকবে না। তোমাদেরকে টিকে থাকতে হলে, পৃথিবীর বুকে নেতৃত্ব দিতে হলে সেই নেতৃত্বের ভিত্তি হতে হবে তৌহিদ এবং ন্যায় বিচার। হারুন এবার আবেগে আর নিজেকে ধরে রাখতে পারল না। তার চোখ ভিজে এলো। সে বলল, শায়েখ, এই গল্পগুলো তো আমরা ইতিহাসে পড়েছি, কিন্তু আপনার মুখে শুনলে মনে হচ্ছে আমি সেই ময়দানে দাঁড়িয়ে আছি। তবে এই বিজয়ের পরও তো কুরাইশরা সহজে হার মানেনি, তাই না? ওহুদের প্রান্তরে তারা প্রতিশোধ নিতে এসেছিল। শেখ আবদুল্লাহ হাসলেন। ঠিক বলেছ, অহংকার সহজে মরে না। বদরে পরাজয়ের পর মক্কার কুরাইশরা স্থির করল তারা প্রতিশোধ নেবেই। তাদের হৃদয় ছিল প্রতিশোধের আগুন। পরের বছর ওহুদের প্রান্তরে তারা আবারও হাজির হল। কিন্তু সে গল্প অনেক কঠিন, অনেক কষ্টের, কারণ সেই যুদ্ধে মুসলমানদেরও বড় পরীক্ষা দিতে হয়েছিল। এই পরীক্ষাগুলোর মাধ্যমে আল্লাহ তাআলা কুরাইশদের থেকে আরও অনেক সত্যের অনুসারীকে বের করে এনেছিলেন। মনে রেখো হারুন, কুরাইশদের আসল ইতিহাস কাবার রক্ষণাবেক্ষণ নয়, তা হল ঈমানের রক্ষণাবেক্ষণ। আল্লাহ এই গোত্রকে বেছে নিয়েছিলেন যেন তারা কেবল তার ঘরের সেবক হয়, শাসক নয়। আর এই শিক্ষা কুরাইশরা বদরের প্রান্তরে রক্ত দিয়ে লিখেছিল। বৃদ্ধ উঠে দাঁড়ালেন। ফজরের আজান শুরু হয়ে গেছে। মুয়াজ্জিনের কণ্ঠস্বর যেন সেই বদরের প্রান্তর থেকে ভেসে আসছে। হাইয়া আলাল ফালাহ, সফলতার দিকে এসো। চলো হারুন, সফলতা সেখানেই, শেখ আবদুল্লাহ ইঙ্গিত করলেন, যেখানে ক্ষমতা নয়, দাসত্ব স্বীকার করা হয়। নামাজের পর আমরা পরের অধ্যায় শুরু করব, যেখানে দেখা যাবে কিভাবে কুরাইশদের প্রতিশোধের আগুন ওহুদের যুদ্ধ তাদের নিজেদেরই দগ্ধ করেছিল এবং তারা কিভাবে বুঝতে পারছিল যে ইসলামের আলো সহজে নেবার নয়। হারুন বুঝতে পারল, এই বৃদ্ধ কেবল গল্প বলছেন না, তিনি হারুনকে পথ দেখাচ্ছেন ইতিহাসের আলোয়। হারুনের সেই রাজকীয় কুরাইশদের খোঁজার ইচ্ছা এখন আর নেই। সে এখন খুঁজছে সেই আত্মত্যাগী, বিনয়ী কুরাইশদের। ফজরের নামাজ শেষ করে হারুন আর শেখ আবদুল্লাহ হেরেম শরীফ থেকে বের হয়ে এলেন। সূর্য তখন কেবল উঁকি দিচ্ছে। আকাশের রং গাঢ় লাল। মক্কার পাথুরে পাহাড়গুলোর ওপর সেই লাল আভা দেখে হারুনের মনে হল, আজ প্রকৃতিও যেন ইতিহাসের কোনো রক্তঝরা দিনের কথা স্মরণ করিয়ে দিচ্ছে। তারা হাঁটতে হাঁটতে মারুয়া পাহাড়ের পেছনের একটি নিরিবিলি চত্বরে এসে বসলেন। শেখ আবদুল্লার চেহারা আজ বেশ গম্ভীর। তিনি আকাশের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেললেন। হারুন, আজকের এই লাল সূর্য আমাকে ওহুদের দিনের কথা মনে করিয়ে দিচ্ছে। বদরের পরাজয় কুরাইশরা মেনে নিতে পারেনি। তাদের ঘরে ঘরে তখন কান্নার রোল, কিন্তু সেই কান্না শোকের ছিল না, ছিল অপমানের। মক্কার সর্দাররা, বিশেষ করে আবু সুফিয়ান এবং তার স্ত্রী হিন্দা বিনতে উতবা, প্রতিজ্ঞা করেছিল এর বদলা তারা নেবেই। তারা মদের পেয়ালা দূরে ঠেলে দিল, বিলাসী জীবন ত্যাগ করল। তাদের একটাই লক্ষ্য, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাথীদের রক্ত। হারুন প্রশ্ন করল, কিন্তু শাইখ, বদরে তো তারা শোচনীয়ভাবে হেরেছিল। ওহুদ কি তাদের জন্য সহজ ছিল? শেখ আবদুল্লাহ মাথা নাড়লেন। না, ওহুদ ছিল এক মহাকাব্যিক পরীক্ষা। কুরাইশরা এবার এসেছিল ৩,০০০ সৈন্য নিয়ে। তাদের সাথে ছিল দুর্ধর্ষ অশ্বারোহী বাহিনী, যার নেতৃত্বে ছিলেন খালিদ বিন ওয়ালিদ। তখনও তিনি মুসলিম হননি, ছিলেন কুরাইশদের সামরিক অহংকারের প্রতীক। তার ক্ষুরধার মস্তিষ্ক আর রণকৌশল সেদিন মুসলিমদের এক কঠিন শিক্ষা দিয়েছিল। বৃদ্ধের চোখ বন্ধ। তিনি যেন ১৪০০ বছর আগের সেই যুদ্ধের দামামা শুনতে পাচ্ছেন। ওহুদ পাহাড়ের পাদদেশে যুদ্ধ শুরু হল। প্রথমে মুসলমানরাই জয়ের পথে ছিল। কুরাইশরা পালাতে শুরু করেছিল। তাদের পতাকাবাহীরা একের পর এক ধরাশায়ী হচ্ছিল। কিন্তু হারুন, মানুষ মাত্রই ভুল করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবালে রুমা তীরন্দাজদের পাহাড়ে ৫০ জন তীরন্দাজকে নির্দেশ দিয়েছিলেন, তোমরা কোনো অবস্থাতেই এই জায়গা ছাড়বে না, আমরা জিতি বা হারি। কিন্তু যখন মুসলমানরা গনিমতের মাল, যুদ্ধলব্ধ সম্পদ সংগ্রহ করতে শুরু করল, তখন অধিকাংশ তীরন্দাজ ভাবল যুদ্ধ শেষ। তারা নেটার নির্দেশ ভুলে পাহাড় থেকে নেমে এলো। শেখ আবদুল্লার কণ্ঠে আক্ষেপ ঝরে পড়ল। সেটাই ছিল কালসাপ। খালিদ বিন ওয়ালিদ, যিনি যুদ্ধের মোড় ঘোরানোর জন্য একটা সুযোগের অপেক্ষায় ছিলেন, তিনি দেখলেন পাহাড়ের পেছনের পথ অরক্ষিত। তিনি তার অশ্বারোহী বাহিনী নিয়ে ঘুরে এসে মুসলমানদের পেছন থেকে আক্রমণ করলেন। মুহূর্তের মধ্যে জয়ের আনন্দ বিষাদে পরিণত হল। বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ল মুসলিম শিবিরে। হারুন শ্বাসবরুদ্ধ হয়ে শুনছে। তারপর কি হলো? তারপর যা হলো তা ইতিহাসের পাতায় রক্তের অক্ষরে লেখা আছে। মুসলমানদের ওপর নেমে এলো বিপর্যয়। কুরাইশরা তাদের সমস্ত আক্রোশ নিয়ে ঝাঁপিয়ে পড়ল। এই যুদ্ধে কুরাইশরা তাদের সর্বোচ্চ নিষ্ঠুরতা দেখালো।
কিন্তু একই সাথে তারা দেখল এক অলৌকিক দৃশ্য যা তাদের অন্তরাত্মা কাঁপিয়ে দিল। কি সেই দৃশ্য শায়েখ? সাহাবীদের ভালোবাসা। কুরাইশরা চেয়েছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে। তারা বৃষ্টির মতো তীর আর পাথর ছুঁড়ছিল। নবীজির দাঁত মোবারক শহীদ হল, লোহার শিরস্ত্রাণের কড়া তার পবিত্র গালে ঢুকে গেল, রক্তে তার চেহারা ভেসে যাচ্ছিল। কিন্তু তাকে ঘিরে মানব ঢাল তৈরি করেছিলেন সাহাবীরা। তালহা রাদিয়াল্লাহু আনহু নিজের হাত দিয়ে তীর ঠেকিয়ে হাত অবশ করে ফেলেছিলেন। আবু দুজানা রাদিয়াল্লাহু আনহু নবীজির ওপর উপুর হয়ে পিঠ পেতে দিয়েছিলেন যাতে তীর নবীজির গায়ে না লাগে। কুরাইশরা অবাক হয়ে দেখল দুনিয়ার কোনো রাজাকে তার প্রজারা এভাবে ভালোবাসে না। তারা শরীরের টুকরো দিতে রাজি, কিন্তু তাদের নবীর গায়ে একটা কাঁটা ফুটতে দিতেও রাজি নয়। শেখ আবদুল্লার চোখ দিয়ে এবার পানি গড়িয়ে পড়ল। সবচেয়ে হৃদয় বিদারক ঘটনা ছিল নবীজির চাচা আল্লাহর সিংহ হামজা রাদিয়াল্লাহু আনহুর শাহাদাত। ওয়াহশী নামের এক দাস তাকে বর্ষা দিয়ে হত্যা করে, আর আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা, যার বুকে ছিল বদরের প্রতিশোধের আগুন, সে হামজা রাদিয়াল্লাহু আনহুয়ের বুক চিরে কলিজা বের করে চিবিয়েছিল। চিন্তা করো হারুন, কুরাইশদের আভিজাত্য তখন পশুবৃত্তিতে নেমে গিয়েছিল। হারুন শিউরে উঠল, এতটা হিংস্র? তাহলে আজ আমরা সেই কুরাইশদের সম্মান করি কেন? শেখ আবদুল্লাহ চোখের পানি মুছে শান্ত গলায় বললেন, কারণ আল্লাহ তাআলা পরম দয়ালু। তিনি চেয়েছিলেন এই রক্তপাতেই কুরাইশদের অন্তরের কলুষতা ধুয়ে ফেলতে। তুমি কি জানো হারুন, যেই খালিদ বিন ওয়ালিদ সেদিন মুসলমানদের পরাজয়ের কারণ হয়েছিলেন, তিনিই পরে হয়েছিলেন সাইফুল্লাহ বা আল্লাহর তলোয়ার। যেই হিন্দা হামজা রাদিয়াল্লাহু আনহুয়ের কলিজা চিবিয়েছিল, সেই হিন্দাই মক্কা বিজয়ের পর ইসলাম গ্রহণ করে এবং নবীজি তাকে ক্ষমা করেছিলেন। যেই আবু সুফিয়ান এই যুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন, তিনিও পরে ইসলামের ছায়াতলে এসেছিলেন। ওহুদের যুদ্ধ মুসলমানদের শিখিয়েছিল নবীর আনুগত্যের চেয়ে গনিমতের মাল বড় নয়, আর কুরাইশদের শিখিয়েছিল তলোয়ার দিয়ে শরীর কাটা যায় কিন্তু ঈমান কাটা যায় না। তারা ওহুদের ময়দানে জিতেও হেরে গিয়েছিল, কারণ তারা মুসলমানদের মেরে ফেলতে পেরেছিল কিন্তু ইসলামকে মারতে পারেনি। তারা ফিরে যাওয়ার সময় বুঝতে পারছিল এই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সাধারণ জাদুকর বা রাজা নন। তার শক্তি অন্য কোথাও, যা তলোয়ার দিয়ে স্পর্শ করা যায় না। বৃদ্ধ একটু থামলেন, তারপর হারুনের কাঁধে হাত রাখলেন। হারুন, তুমি মক্কায় কুরাইশদের রাজপ্রাসাদ খুঁজছ? ওহুদের মাটির নিচে শুয়ে আছেন ৭০ জন শহীদ সাহাবী, আর মক্কার ঘরে ঘরে তখন ছিল অনুশোচনার বীজ। ওহুদের রক্তই আসলে কুরাইশদের ভবিষ্যৎ পরিবর্তনের ভিত্তি তৈরি করেছিল। কারণ ওহুদের পর কুরাইশদের সেরা সন্তানেরা খালিদ বিন ওয়ালিদ, আমর ইবনুল আস, তারা ভাবতে শুরু করলেন, আমরা কার বিরুদ্ধে লড়ছি, কিসের বিরুদ্ধে লড়ছি? এই মানুষগুলো মৃত্যু ভয় পায় না কেন? তাদের সেই চিন্তাই তাদের একদিন মদিনার পথে নিয়ে গিয়েছিল। তলোয়ার রেখে তারা নবীজির হাতে হাত রেখে বলেছিল, আমরা আল্লাহ ও তার রাসূলের ওপর ঈমান আনলাম। ওহুদ ছিল কুরাইশদের জন্য আয়নার মতো, যেখানে তারা নিজেদের কদ্দ রূপ দেখেছিল এবং সেই রূপ বদলানোর প্রয়োজন অনুভব করেছিল। সূর্য এখন পুরোপুরি আকাশে, মক্কার ব্যস্ততা শুরু হয়েছে। শেখ আবদুল্লাহ উঠে দাঁড়ালেন, চলো এবার আমরা হুদাইবিয়ার দিকে যাব, যেখানে কোনো রক্তপাত হয়নি, কিন্তু যা ছিল ইসলামের সবচেয়ে বড় বিজয়। সেখানে তুমি দেখবে কুরাইশদের কূটনৈতিক চাল এবং নবীজির দূরদর্শিতা। দেখবে কিভাবে কুরাইশরা নিজেদের অজান্তেই ইসলামের বিজয়ের দলিলে স্বাক্ষর করেছিল। হারুন উঠে দাঁড়ালো, তার মনের ভেতর এখন আর ক্ষোভ নেই, আছে এক গভীর বিস্ময়। সে বুঝতে পারছে কুরাইশদের ইতিহাস শুধু যুদ্ধের নয়, এটি পরিবর্তনের ইতিহাস, এটি পাথর থেকে ফুল ফোটার ইতিহাস। সূর্য তখন মধ্য গগনে, মক্কার রোদে পাথরগুলো যেন আগুনের মতো জ্বলছে, কিন্তু হারুন আর শেখ আবদুল্লার সেদিকে খেয়াল নেই। তারা এখন বসে আছেন হারাম শরীফের সীমানার কাছে, যেখান থেকে হুদাইবিয়ার পথ দেখা যায়। শেখ আবদুল্লার হাতে আজ একটি খেজুর গাছের শুকনা ডাল। তিনি বালিতে কিছু আঁকিবুকি করছেন, যেন ১৪০০ বছর আগের সেই সন্ধিপত্রের নকশা আঁকছেন। হারুন শেখ আবদুল্লাহ মাটির দিকে তাকিয়েই শুরু করলেন, এতক্ষণ তুমি শুনেছ তলোয়ারের ঝনঝনানি, বদর আর উহুদের রক্তপাত, কিন্তু কুরাইশদের অহংকার ভাঙার জন্য শুধু তলোয়ার যথেষ্ট ছিল না, দরকার ছিল এমন এক আঘাত যা তাদের যুক্তি আর দম্ভকে চূর্ণ করে দেবে। আর সেই আঘাতটি এসেছিল হুদাইবিয়ার প্রান্তরে, কোনো রক্তপাত ছাড়াই। হারুন কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করল, হুদাইবিয়াকে তো অনেকে মুসলমানদের জন্য অপমানজনক মনে করেছিলেন, কারণ সেখানে কুরাইশদের সব শর্ত মেনে নেওয়া হয়েছিল,
তাহলে এটাকে আপনি বিজয় বলছেন কেন? শেখ আব্দুল্লাহ মুচকি হাসলেন। এটাই তো সাধারণ মানুষের দৃষ্টি আর নবুয়াতের দৃষ্টির পার্থক্য। হিজরতের 6 বছর পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখলেন তিনি সাহাবীদের নিয়ে শান্তিপূর্ণভাবে ওমরা করছেন। মক্কার প্রতি, কাবার প্রতি সাহাবীদের হৃদয় ছিল পাহাড়সম ভালোবাসা। তারা মদিনা থেকে এহরাম বেঁধে রওনা হলেন, 1400 মানুষ, সাথে কেবল আত্মরক্ষার জন্য কোষবদ্ধ তলোয়ার। যুদ্ধের কোনো সাজসজ্জা নেই, কিন্তু কুরাইশরা তারা ভয়ে কেঁপে উঠল। বৃদ্ধের চোখ জ্বলে উঠল। চিন্তা করো কুরাইশদের মানসিক অবস্থা। তারা ভাবল, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আমাদের অপমান করতে আসছে? আমাদের নাকের ডগা দিয়ে তারা কাবায় ঢুকবে। তারা খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে অশ্বারোহী বাহিনী পাঠাল পথ আটকানোর জন্য। নবীজি সংঘাত এড়াতে পথ পরিবর্তন করে হুদাইবিয়া নামক স্থানে তাঁবু ফেললেন। এখানেই শুরু হল আসল খেলা, স্নায়ুযুদ্ধ। কুরাইশরা একের পর এক দূত পাঠাতে লাগল পরিস্থিতি বোঝার জন্য। তাদের একজন ছিল উরওয়া বিন মাসউদ। সে ফিরে গিয়ে কুরাইশ নেতাদের যা বলেছিল তা ছিল কুরাইশদের পরাজয়ের প্রথম স্বীকারোক্তি। উরওয়া বলেছিল, হে কুরাইশগণ, আমি কায়সার ও কিসরার দরবার দেখেছি, রাজাদের জৌলুস দেখেছি, কিন্তু খোদার কসম, মোহাম্মদের সঙ্গীরা তাকে যেভাবে ভালোবাসে তা আমি কোথাও দেখিনি। তিনি অজু করলে সেই পানি মাটিতে পড়ার আগেই তারা হাতে লুফে নেয়। তারা তাকে এতটাই সম্মান করে যে তার চোখের দিকে তাকিয়ে কথা পর্যন্ত বলে না। তোমরা এমন জাতির সাথে লড়তে পারবে না যারা তাদের নেতার জন্য হাসিমুখে মরতে পারে। শেখ আব্দুল্লাহ শ্বাস নিলেন, কিন্তু কুরাইশদের দম্ভ তখনও ছিল আকাশচুম্বী। তারা পাঠাল তাদের সবচেয়ে চতুর ও কঠোর কূটনীতিক সুহাইল বিন আমরকে। এই সুহাইল তখনও মুসলিম হয়নি। সন্ধির সময় সে যা করল তা দেখে হজরত ওমর রাগে ফেটে পড়েছিলেন। সুহাইল বলল, বিসমিল্লাহির রহমানির রাহিম লেখা যাবে না, লিখতে হবে বিসমিকাল্লাহুম্মা, আমাদের প্রথা অনুযায়ী। সে বলল, মোহাম্মদুর রাসূলুল্লাহ লেখা যাবে না, কারণ আমরা তো তোমাকে নবীই মানি না, লিখতে হবে মোহাম্মদ বিন আবদুল্লাহ। হারুন উত্তেজিত হয়ে বলল, নবীজি কি তা মেনে নিলেন? হ্যাঁ হারুন, এখানেই নবীজির দূরদর্শিতা। তিনি জানতেন নাম মুছলে সত্য মুছে যায় না। তিনি হজরত আলী রাদিয়াল্লাহু আনহুকে নির্দেশ দিলেন কেটে দিতে। আলী রাদিয়াল্লাহু আনহু কান্নাজড়িত কণ্ঠে বললেন, আমি এই হাত দিয়ে আপনার নবুয়তের নাম কাটতে পারব না। তখন নবীজি নিজে সেই শব্দগুলো কেটে দিলেন। শর্ত হল, এ বছর মুসলমানরা ফিরে যাবে, আগামী বছর আসবে, আর মক্কার কেউ মদিনায় পালালে তাকে ফেরত দিতে হবে, কিন্তু মদিনার কেউ মক্কায় আসলে ফেরত দেওয়া হবে না। আপাত দৃষ্টি কি এটা ছিল কুরাইশদের একতরফা জয়, কিন্তু আল্লাহ তখন আসমান থেকে ঘোষণা করলেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, নিশ্চয়ই আমি তোমাকে দিয়েছি সুস্পষ্ট বিজয়। কেন বিজয় জানো? শেখ আব্দুল্লাহ হারুনের চোখের দিকে তাকালেন। কারণ এই সন্ধির ফলে কুরাইশরা প্রথমবারের মতো মুসলমানদের একটি স্বাধীন শক্তি হিসেবে স্বীকৃতি দিল। যুদ্ধ বন্ধ হল, আর এই শান্তির সময়েই ইসলামের সৌন্দর্য কুরাইশদের ঘরে ঘরে ঢুকে পড়ল। তলোয়ার যখন কোষবদ্ধ হল, তখন বুদ্ধি ও যুক্তির দুয়ার খুলে গেল। এই 2 বছরে এত মানুষ ইসলাম গ্রহণ করল যা বিগত 18 বছরেও হয়নি। আর সবচেয়ে বড় চমকটা কি জানো? কুরাইশদের যে 2 সেরা সন্তান, যাদের তলোয়ারের ভয় আরব কাঁপত, খালিদ বিন ওয়ালিদ এবং আমর ইবনুল আস, এই শান্তির সময়েই তারা মদিনায় এসে নবীজির হাতে হাত রাখলেন। তারা বুঝতে পারলেন কুরাইশদের পুরনো ধর্ম আর কুসংস্কারের কোনো ভবিষ্যৎ নেই, সত্য কেবল ইসলামের পতাকার নিচেই আছে। বৃদ্ধ আবেগে আপ্লুত হয়ে বললেন, হুদাইবিয়া ছিল সেই মুহূর্ত যখন কুরাইশদের মেরুদণ্ড ভেঙে গিয়েছিল, তলোয়ার দিয়ে নয়, বরং নবীজির মহানুভবতা দিয়ে। আবু জান্দালের ঘটনা মনে আছে? শিকল পরা অবস্থায় তিনি হুদাইবিয়ায় এসে মুসলিমদের কাছে আশ্রয় চাইলেন। তার বাবা সুহাইল বিন আমর তাকে মারতে মারতে টেনে নিয়ে গেল। নবীজি সন্ধির শর্ত রক্ষার্থে তাকে ফেরত দিলেন। সাহাবীরা কান্নায় ভেঙে পড়লেন, কিন্তু নবীজি জানতেন এই ত্যাগের মাধ্যমেই তিনি প্রমাণ করলেন মুসলমানরা ওয়াদা ভঙ্গ করে না। এই নৈতিক বিজয়েই পরে মক্কা বিজয়ের দরজা খুলে দিয়েছিল। হারুন, তুমি যাদের খুঁজছ, সেই কুরাইশরা হুদাইবিয়ার পর থেকেই মানসিকভাবে পরাজিত হতে শুরু করে। তাদের ঘরের যুবকরা, তাদের সেরা যোদ্ধারা দলে দলে ইসলামে দীক্ষিত হতে থাকে। তারা বুঝতে পারছিল তাদের বাপদাদার ধর্মের ইমারত ধসে পড়ছে,
আর সেই শূন্যস্থান দখল করে নিচ্ছে তাওহিদের নূর। সুহাইল বিন আমর, যে সেদিন সন্ধিপত্র নিয়ে এত জেদ করেছিল, মক্কা বিজয়ের পর সেই ইসলাম গ্রহণ করে এবং রাসূলের মৃত্যুর পর মক্কায় এক ঐতিহাসিক ভাষণ দিয়ে মানুষকে ইসলামের ওপর অটল রেখেছিল। আল্লাহ তাআলা এভাবেই শত্রুকে মিত্রে পরিণত করেন। হারুন স্তব্ধ হয়ে বসে রইল। সে ভাবছে, আজকের যুগেও কি আমরা এমন ধৈর্যের পরিচয় দিতে পারি, নাকি আমরা শুধু তলোয়ার আর শক্তির বড়াই করি? শেখ আব্দুল্লাহ উঠে দাঁড়ালেন। সূর্য পশ্চিমাকাশে ঢলে পড়েছে। চলো হারুন, এবার আসল ধামাকা। হুদাইবিয়ার সেই শান্তির বাঁধ ভেঙে কুরাইশরাই একদিন তাদের ধ্বংস ডেকে আনল, আর আমরা দেখব সেই মহাজাগতিক দৃশ্য, মক্কা বিজয়, যেখানে রক্ত ঝরেনি কিন্তু হাজার বছরের মূর্তিপূজার অহংকার চূর্ণ হয়ে গিয়েছিল। তুমি কি প্রস্তুত সেই দৃশ্য দেখার জন্য, যখন কাবা তার আসল মালিকের ইবাদতে ধন্য হল? হারুন মাথা নাড়ল। সে প্রস্তুত। সে এখন আর পর্যটক নয়, সে ইতিহাসের এক সাক্ষী হতে চলেছে। আসরের নামাজ শেষ হয়েছে। হেরেম শরীফের চত্বরে এখন লাখো মানুষের ঢল। কাবার চারপাশ জুড়ে সাদা এহরাম পরা মানুষের তাওয়াফ দেখে মনে হচ্ছে এক বিশাল সাদা সমুদ্র আবর্তিত হচ্ছে। শেখ আব্দুল্লাহ এবং হারুন কাবার ঠিক সামনে মাতাফের ভিড় থেকে একটু দূরে দাঁড়িয়ে আছেন। শেখ আব্দুল্লাহ কাবার দরজার দিকে একদৃষ্টে তাকিয়ে রইলেন। তার চোখে এখন আর কোনো বেদনা নেই, আছে এক বিজয়ের প্রশান্তি। হারুন, শেখ আব্দুল্লাহর কণ্ঠ আজ বেশ দরাজ। হুদাইবিয়ার সন্ধির মাত্র 2 বছর পর কুরাইশরা তাদের স্বভাবসুলভ বিশ্বাসঘাতকতা করল। তারা সন্ধি লঙ্ঘন করে মুসলমানদের মিত্রগোত্র বনু খুজার ওপর হামলা চালাল, আর এটাই ছিল তাদের কফিনের শেষ পেরেক। মহান আল্লাহ চাইলেন, এবার আর কোনো সন্ধি নয়, এবার হবে চূড়ান্ত ফয়সালা। সেটা ছিল রমজান মাস। মরুভূমির লু হাওয়া বইছে। মদিনা থেকে 10,000 সাহাবীর এক বিশাল বাহিনী মক্কার দিকে রওনা হল। 10,000! ভাবো একবার, মাত্র কয়েক বছর আগে যারা নিজেদের প্রাণ বাঁচাতে মক্কা ছেড়েছিল, আজ তারা ফিরছে এক অপ্রতিরোধ্য স্রোতের মতো। কিন্তু এই স্রোত ধ্বংসের নয়, এই স্রোত ছিল পরিবর্তনের। শেখ আব্দুল্লাহ হারুনের হাত ধরে বললেন, তুমি যদি সেই রাতে মক্কার পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে থাকতে, তবে দেখতে পেতে এক অভূতপূর্ব দৃশ্য। মক্কার অদূরে মাররাত জাহরান উপত্যকায় 10,000 আগুনের কুণ্ডলী জ্বলে উঠল। মুসলিম বাহিনী রাতের খাবার তৈরির জন্য আগুন জ্বালিয়েছিল, কিন্তু মক্কার কুরাইশদের কাছে সেটা ছিল কিয়ামতের আলামত। কুরাইশ সর্দার আবু সুফিয়ান, যে আজীবন ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, সে সেই আগুনের সমুদ্র দেখে ভয়ে পাথর হয়ে গেল। সে বুঝতে পারল মক্কার সূর্য অস্তমিত, কুরাইশদের রাজত্ব শেষ। সেই রাতেই আবু সুফিয়ান নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহুর সহায়তায় নবীজির তাঁবুতে এলো। যেই আবু সুফিয়ান বদর ওহুদ খন্দকে মুসলমানদের ধ্বংস করতে চেয়েছিল, সেই আবু সুফিয়ান আজ নবীজির সামনে দাঁড়িয়ে কাঁপছে। কিন্তু দয়ালু নবীজি তাকে হত্যা করলেন না, তাকে সম্মান দিলেন। ঘোষণা করলেন, যে আবু সুফিয়ানের ঘরে আশ্রয় নেবে সে নিরাপদ। হারুন অবাক হয়ে বলল, যেই লোকটা এত ক্ষতি করল তাকেই সম্মান? হ্যাঁ, এটাই মোহাম্মদী দর্শন। শেখ আব্দুল্লাহ মুচকি হাসলেন। পরদিন সকালে মুসলিম বাহিনী মক্কায় প্রবেশ করল, কিন্তু কোনো রাজার মতো নয়। পৃথিবীর ইতিহাসে কোনো বিজয়ী সেনাপতি এভাবে কোনো শহরে ঢোকেনি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উট কাসওয়ার পিঠে বসেছিলেন। তার মাথা এতটাই নিচু ছিল যে মনে হচ্ছিল তার কপাল উটের পিঠ স্পর্শ করবে। তিনি বিনয়ে আল্লাহর দরবারে অবনত ছিলেন। তার মুখে কোনো অহংকারের স্লোগান ছিল না। তিনি তেলাওয়াত করছিলেন সূরা আল ফাতাহ, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। মক্কার কুরাইশরা তখন ঘরের দরজা জানালা বন্ধ করে থরথর করে কাঁপছে। তারা ভাবছে আজ তাদের শেষ দিন। তারা বিলাল রাদিয়াল্লাহু আনহুকে তপ্ত বালুতে পাথর চাপা দিয়েছিল, আম্মার রাদিয়াল্লাহুয়ের মাকে হত্যা করেছিল, নবীজির মেয়েকে কষ্ট দিয়েছিল। তারা নিশ্চিত ছিল আজ তাদের গর্দান যাবে, আজ মক্কার রাজপথ রক্তে ভেসে যাবে। বৃদ্ধের গলার স্বর আবেগে কেঁপে উঠল। কিন্তু হারুন, তারা জানত না তারা কোনো জালিম বাদশার কাছে হারেনি, তারা হেরেছে রহমাতুল্লিল আলামিনের কাছে। নবীজি সোজা কাবার চত্বরে এলেন, হাতে ধনুক। তিনি কাবার চারপাশে থাকা 360টি মূর্তিকে আঘাত করলেন আর বললেন, সত্য এসেছে, মিথ্যা বিলুপ্ত হয়েছে। নিশ্চয়ই মিথ্যা বিলুপ্ত হবারই ছিল। সূরা বনি ইসরাইল 81। চোখের সামনে হুবাল, লাত, উজ্জা, যাদের তারা ঈশ্বর ভাবত, সব মুখ থুবড়ে পড়ল। পাথরের দেবতাগুলো তাদের বাঁচাতে পারল না। এরপর শেখ আব্দুল্লাহ দীর্ঘশ্বাস ফেললেন। এলো সেই ঐতিহাসিক মুহূর্ত। কাবার চত্বরে কুরাইশ সর্দাররা নতজানু হয়ে দাঁড়িয়ে, সবার চোখে মৃত্যু ভয়। নবীজি তাদের দিকে তাকালেন। সেই পরিচিত মুখগুলো, যারা তাকে জাদুকর বলেছিল, যারা তার চলার পথে কাঁটা বিছিয়েছিল। তিনি শান্ত স্বরে জিজ্ঞাসা করলেন, হে কুরাইশগণ,
আজ তোমরা আমার কাছে কেমন ব্যবহার প্রত্যাশা করো? তারা কাঁপা কাঁপা গলায় বলল, আপনি মহানুভব ভাই এবং মহানুভব ভাইয়ের পুত্র, আমরা আপনার কাছে ভালো কিছুই আশা করি। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একটি কথা বললেন যা পৃথিবীর ইতিহাসে আর কোনো বিজয়ী বলেনি। তিনি ইউসুফ আলাইহিস সালামের সেই কথাটি উচ্চারণ করলেন, আজ তোমাদের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই, যাও, তোমরা সবাই মুক্ত। তুলাকা। হারুনের চোখ দিয়ে অঝরে পানি পড়ছে। সে কল্পনা করতে পারছে সেই দৃশ্য। মুক্ত? সবাইকে ক্ষমা করে দিলেন? সবাইকে। শেখ আবদুল্লার কণ্ঠ ভারী হয়ে এলো। হিন্দা, যে হামজার কলিজা চিবিয়েছিল, তাকেও ক্ষমা করে দিলেন। ওয়াহশি, যে হামজাকে হত্যা করেছিল, তাকেও ক্ষমা করলেন। এই ক্ষমা ছিল এক পারমাণবিক বোমার চেয়েও শক্তিশালী। এই ক্ষমার আঘাতে কুরাইশদের শত বছরের অহংকার, জিঘাংসা আর ঘৃণা মুহূর্তের মধ্যে ধূলিসাৎ হয়ে গেল। তারা বুঝতে পারল, এই ধর্ম শুধু বিজয়ের নয়, এই ধর্ম হৃদয়ের। তারা তলোয়ার দিয়ে যা আটকাতে চেয়েছিল, ভালোবাসার বন্যায় তা তাদের ভাসিয়ে নিয়ে গেল। সেদিনই সাফা পাহাড়ে লাইন লেগে গেল। হাজার হাজার কুরাইশ নারী পুরুষ, যারা গতকাল পর্যন্ত শত্রু ছিল, তারা আজ লাইন ধরে নবীজির হাতে হাত রেখে ইসলাম গ্রহণ করতে লাগল। আবু সুফিয়ান, সুহাইল বিন আমর, ইকরামা বিন আবু জাহেল সবাই মুসলমান হয়ে গেল। মক্কা বিজয়ের দিন আসলে পুরাতন কুরাইশের মৃত্যু হল এবং এক নতুন কুরাইশের জন্ম হল, যারা আর মক্কার সর্দার নয়, বরং আল্লাহর দ্বীনের খাদেম। শেখ আবদুল্লাহ আকাশের দিকে তাকালেন। হারুন, তুমি জিজ্ঞাসা করেছিলে কুরাইশরা এখন কোথায়? তারা এই মক্কা বিজয়ের দিনেই হারিয়ে গেছে। তাদের সেই জাহেলি সত্তা মরে গেছে, আর যা বেঁচে আছে তা হল ঈমানী সত্তা। সেই দিন থেকে কুরাইশরা আর আরবের লুটেরা জাতি রইল না। তারা হয়ে গেল বিশ্ববিজয়ী উম্মার সেনাপতি। তারা তাদের তলোয়ার আর কখনো নিজেদের স্বার্থে ধরেনি, ধরেছিল মাজলুমের রক্ষায়। বিলাল রাদিয়াল্লাহু আনহু যখন কাবার ছাদে উঠে আজান দিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তখন কুরাইশদের ঘরের ভেতরে বসে থাকা মানুষগুলো বুঝল, আজ থেকে আর কোনো বংশের বড়াই নেই, বড়াই শুধু আল্লাহর। মক্কার ধূলিকণাও সেদিন কেঁদেছিল, আনন্দে, প্রশান্তিতে। কিন্তু গল্প এখানেই শেষ নয় হারুন। বিজয়ের পরও একটা পরীক্ষা বাকি ছিল। কুরাইশটা কি সত্যিই বদলেছিল, নাকি ভয়ে মাথা নত করেছিল? এর প্রমাণ পাওয়া গেল হুনাইনের যুদ্ধে এবং পরবর্তীতে রিদ্দার যুদ্ধে। সেখানে আমরা দেখব এই নতুন কুরাইশদের আসল রূপ। তুমি কি জানতে চাও, নবীর ইন্তেকালের পর যখন আরবের অনেকেই ধর্মত্যাগ করছিল, তখন এই মক্কার কুরাইশরা কি ভূমিকা রেখেছিল? হারুন চোখ মুছে বলল, আমি জানতে চাই, আমি দেখতে চাই তাদের ঈমানের চূড়ান্ত পরীক্ষা। শেখ আবদুল্লাহ উঠে দাঁড়ালেন। মাগরিবের সময় ঘনিয়ে আসছে। কাবার কালো গিলাফ এখন আরও রহস্যময় লাগছে। চলো, আমরা জমজমের পানি পান করে আসি। এরপর তোমাকে শোনাব কুরাইশদের শেষ পরীক্ষা এবং তাদের বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ার সেই রোমাঞ্চকর উপখ্যান। জমজমের শীতল পানি পান করার পর হারুন আর শেখ আবদুল্লাহ আবার মাতাফের ভিড়ে হারিয়ে যাওয়ার বদলে কাবার ছায়ায় এক কোণে বসলেন। মাগরিবের আজান হতে এখনও কিছু সময় বাকি। শেখ আবদুল্লার চেহারা এখন বেশ গম্ভীর, যেন কোনো ঝড়ের পূর্বাভাস দিচ্ছেন। হারুন, শেখ আবদুল্লাহ শুরু করলেন, মানুষ মনে করে মক্কা বিজয়ের পরই সব শেষ, কিন্তু আসল পরীক্ষা শুরু হয়েছিল তার পরেই। সোনা খাঁটি কিনা তা বোঝার জন্য যেমন আগুনে পোড়াতে হয়, তেমনি আল্লাহ চাইলেন এই সদ্য মুসলিম হওয়া কুরাইশদের ঈমান পরীক্ষা করতে। আর সেই পরীক্ষার নাম ছিল হুনাইন এবং রিদ্দার যুদ্ধ। হারুন মনোযোগ দিয়ে শুনতে লাগল। মক্কা বিজয়ের মাত্র কয়েক সপ্তাহ পরের কথা। হাওয়াজিন ও সাকিব গোত্র মক্কার পতনে ভীত হয়ে মুসলিমদের আক্রমণ করতে এলো। এবার মুসলিম বাহিনীর সংখ্যা ছিল 12,000। এর মধ্যে 2,000 ছিল এই সদ্য ইসলাম গ্রহণকারী মক্কাবাসী কুরাইশ। মুসলিমদের মনে একটু অহংকার চলে এলো। তারা ভাবল, আজ আমাদের সংখ্যা অনেক, কেউ আমাদের হারাতে পারবে না। কিন্তু আল্লাহ সংখ্যায় বিশ্বাসী নন, তিনি ঈমানে বিশ্বাসী। হুনাইন উপত্যকার সরু পথে যখন মুসলিম বাহিনী ঢুকল, তখন পাহাড়ের আড়াল থেকে শত্রুরা বৃষ্টির মতো তীর ছুঁড়তে লাগল। মুহূর্তের মধ্যে বিশৃঙ্খলা তৈরি হল। সেই 12,000 সৈন্যের বিশাল বাহিনী ছত্রভঙ্গ হয়ে গেল। অনেকেই পালাতে শুরু করল। কিন্তু জানো হারুন, সেই চরম বিপদের মুহূর্তে কারা নবীজির পাশে দাঁড়িয়েছিল? শেখ আবদুল্লার চোখে গর্বের আভা। সেই মুহূর্তে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার খচ্চরের পিঠে অটল ছিলেন, আর তাকে ঘিরে ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন কিছু মুহাজির আর এই মক্কার কুরাইশ বংশের কিছু সাহসী যুবক। আবু সুফিয়ান, যিনি মাত্র কদিন আগে ইসলাম গ্রহণ করেছেন, তিনি যুদ্ধের ভয়াবহতা দেখেও পালাননি। নবীজি সেদিন প্রমাণ করলেন, বিজয় সংখ্যার জোরে আসে না, আসে আল্লাহর সাহায্যে। হুনাইনের বিজয় কুরাইশদের বুঝিয়ে দিল, ইসলাম শুধু বিজয়ের ধর্ম নয়, এটি চরম বিপদেও অটল থাকার ধর্ম। বৃদ্ধ একটু থামলেন।
তার মুখমণ্ডল হঠাৎ বিষাদগ্রস্ত হয়ে পড়ল। মনে হচ্ছে তিনি কোনো এক মহাবিদায়ের কথা স্মরণ করছেন। কিন্তু হারুন, কুরাইশদের জন্য তথা সমগ্র উম্মার জন্য সবচেয়ে বড় আঘাতটি এলো ১০ম হিজরিতে। মদিনার আকাশে তখন শোকের ছায়া। জিব্রাইল আলাইহিস সালামের আশা বন্ধ হয়ে গেল। আমাদের প্রিয় নবী রহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিলেন। হারুনের বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। নবীজির ইন্তেকালের কথা শুনলে আজও প্রতিটি মুমিনের হৃদয় কেঁপে ওঠে। নবীজির ওফাতের খবর যখন মক্কায় পৌঁছাল, তখন এক ভয়াবহ পরিস্থিতি তৈরি হল। মক্কার অলিগলিতে কান্নার রোল। কিন্তু তার চেয়েও বড় বিপদ, গোটা আরবে শুরু হল রিদ্দা বা ধর্মত্যাগের ঝড়। বিভিন্ন গোত্র বলতে শুরু করল, মোহাম্মদ মারা গেছেন, তাই ইসলামের সাথে আমাদের আর কোনো সম্পর্ক নেই। কেউ কেউ জাকাত দিতে অস্বীকার করল। কেউ কেউ ভণ্ড নবীদের অনুসরণ করতে শুরু করল। মদিনার বাইরে ইসলামের বাতি নিভু নিভু করতে লাগল। শেখ আবদুল্লাহ হারুনের দিকে ঝুঁকে এলেন। এই সেই মুহূর্ত হারুন, এই সেই মুহূর্ত যখন মক্কার কুরাইশদের আসল রূপ দেখা গেল। মক্কার তরুণ গভর্নর আত্তাব বিন আসিদ রাদিয়াল্লাহু আনহু, যার বয়স তখন মাত্র ২১ বা ২২, তিনি ভয়ে মক্কা ছেড়ে পালাননি। তিনি কাবার দরজায় দাঁড়িয়ে হুঙ্কার দিলেন। কিন্তু মক্কার মানুষ তখনও দোলাচলে। তারা ভাবছে, আমরাও কি ধর্মত্যাগ করব? ঠিক তখনই ইতিহাসের মঞ্চে আবির্ভূত হলেন এমন এক ব্যক্তি, যাকে তুমি হুদাইবিয়ার সন্ধিতে ইসলামের শত্রু হিসেবে চিনেছ, সুহাইল বিন আমর রাদিয়াল্লাহু আনহু। সেই সুহাইল যে নবীজির নাম লিখতে অস্বীকার করেছিল, আজ সেই সুহাইল কাবার চত্বরে দাঁড়িয়ে এক ঐতিহাসিক ভাষণ দিলেন। বৃদ্ধের গলার স্বর এখন যেন সেই সুহাইলের কণ্ঠস্বর হয়ে উঠেছে, তেজদীপ্ত, ধারালো। সুহাইল বিন আমর মক্কাবাসীদের জড়ো করে বললেন, হে মক্কাবাসী, তোমরা কি ইসলাম গ্রহণে সবার শেষে ছিলে, আর এখন ইসলাম ত্যাগে সবার আগে হতে চাও? আল্লাহর কসম, এই দিন পূর্ণতা পাবেই, যেমনটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলে গেছেন। আমি সুহাইল বলছি, যে ব্যক্তি ধর্মত্যাগের কথা বলবে, আমি তার গর্দান উড়িয়ে দেব। হারুন, চিন্তা করো, যেই মুখ একদিন ইসলামের বিরোধিতা করেছিল, আজ সেই মুখই ইসলামের রক্ষক। সুহাইলের এই ঈমানদীপ্ত ভাষণ মক্কার মানুষদের হৃদয়ে বিদ্যুতের মতো কাজ করল। তারা সমস্বরে বলে উঠল, আমরা ইসলামে অটল থাকব। যখন গোটা আরব টলছিল, তখন মক্কা পাহাড়ের মতো অটল রইল। মদিনার খলিফা আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন এই খবর পেলেন, তিনি স্বস্তির নিঃশ্বাস ফেললেন। তিনি বুঝলেন, কুরাইশরা আর সেই জাহেলি কুরাইশ নয়, তারা এখন আল্লাহর সৈনিক। শেখ আবদুল্লাহ চোখের পানি মুছলেন। তুলাকা বা মুক্ত করে দেওয়া সেই মানুষগুলোই সেদিন ইসলামের রাজধানী রক্ষা করেছিল। তারা প্রমাণ করেছিল, তাদের ইসলাম গ্রহণ কোনো ভয় বা লোভে ছিল না, ছিল সত্য উপলব্ধির কারণে। আবু জাহেলের ছেলে ইকরামা রাদিয়াল্লাহু আনহু রিদ্দার যুদ্ধে ভণ্ড নবীদের বিরুদ্ধে এমন বীরত্ব দেখালেন যে তার শরীর তলোয়ারের আঘাতে ক্ষতবিক্ষত হয়ে গেল। মৃত্যুর আগে তিনি শুধু জানতে চাইলেন, আল্লাহর রাসূল কি আমার ওপর সন্তুষ্ট ছিলেন? এটাই ছিল কুরাইশদের পুনর্জন্ম। তারা তাদের রক্ত দিয়ে অতীতের সব পাপ ধুয়ে ফেলল। তারা মক্কার গণ্ডি পেরিয়ে ছড়িয়ে পড়ল বিশ্বময়। ওমরের খেলাফতকালে এই কুরাইশরাই পারস্য ও রোমান সাম্রাজ্যের পতন ঘটাল। কিন্তু তারা আর শাসক হয়ে গেল না, তারা গেল ইনসাফ প্রতিষ্ঠাকারী হিসেবে। মাগরিবের আজান শুরু হল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শেখ আবদুল্লাহ উঠে দাঁড়ালেন। হারুন, আমাদের গল্প শেষ পর্যায়ে। তুমি জানতে চেয়েছিলে কুরাইশরা এখন কোথায়? তারা সেই রিদ্দার ঝড়ের পর আর মক্কায় বসে থাকেনি। তারা আল্লাহর জমিনে ছড়িয়ে পড়েছে। কেউ দামেস্কে, কেউ বাগদাদে, কেউ আন্দালুসিয়ায়, কেউ হিন্দুস্থানে। তাদের রক্ত আজ বিশ্বের প্রতিটি জনপদে। আজ নামাজের পর তোমাকে শেষ অধ্যায় শোনাব। সেখানে তুমি জানবে, আজকের এই আধুনিক পৃথিবীতে সেই কুরাইশদের উত্তরাধিকার কারা বহন করছে এবং তোমার আমার ওপর তাদের কি ঋণ। হারুন আজানের ধ্বনির সাথে সাথে এক অদ্ভুত শিহরণ অনুভব করল। সে বুঝতে পারছে, কুরাইশ কোনো নির্দিষ্ট বংশের নাম নয়, এটি এখন একটি চেতনার নাম, যা সত্যের জন্য জীবন দিতে শেখায়। মাগরিবের নামাজের পর হেরেম শরীফের আকাশটা গাঢ় নীল রং ধারণ করেছে। অগণিত তারার মেলা বসেছে মক্কার আকাশে। কাবার চত্বর থেকে ভেসে আসছে কোরআন তিলাওয়াতের গুঞ্জন, যা মৌমাছির গুনগুনানির মতো এক প্রশান্তিময় সুর তৈরি করেছে। হারুন এবং শেখ আবদুল্লাহ মাতাফ থেকে বেরিয়ে বাইরের চত্বরে মার্বেল পাথরের ওপর বসে আছেন। শেখ আবদুল্লাহর হাতে সেই পুরনো চামড়ার থলিটা। তিনি দীর্ঘক্ষণ চুপ করে কাবার দিকে তাকিয়ে রইলেন, যেন বিদায়ের প্রস্তুতি নিচ্ছেন। হারুন নীরবতা ভাঙল। শায়েখ, আপনি বলেছিলেন রিদ্দার যুদ্ধের পর কুরাইশরা মক্কায় বসে থাকেনি, তাহলে তারা কোথায় গেল?
তাদের রক্ত কি আজ পৃথিবীর কোথাও নেই? শেখ আবদুল্লাহ মুচকি হাসলেন। তিনি আকাশের তারাদের দিকে ইশারা করলেন। হারুন, আকাশের ওই তারাগুলোর দিকে তাকাও। তারা যেমন এক জায়গায় স্থির থাকে না, আলো ছড়িয়ে দেয় মহাবিশ্বে, কুরাইশদের ভাগ্য আল্লাহ তেমন লিখে রেখেছিলেন। খোলাফায় রাশেদিনের যুগ শুরু হওয়ার পর, বিশেষ করে হজরত ওমর এবং হজরত ওসমান রাদিয়াল্লাহু আনহুয়ের সময়ে কুরাইশরা মক্কার আরাম আয়েশ ছেড়ে বেরিয়ে পড়ল। তারা বুঝল মক্কা হল ইসলামের হৃৎপিণ্ড, কিন্তু রক্ত তো সারা শরীরে পৌঁছাতে হবে। তারা চলে গেল দামেশকে, কুফায়, বসরায়, মিশরে। উমাইয়া খেলাফাতের সময় তারা পৌঁছে গেল স্পেনের কর্ডোভা আর গ্রানাডায়। আব্বাসীয় যুগে তারা বাগদাদকে বানালো জ্ঞানের শহর। তুমি যদি ইতিহাসের মানচিত্র দেখো, দেখবে কুরাইশদের ঘোড়ার খুরের দাগ সিন্ধু নদ থেকে আটলান্টিক মহাসাগর পর্যন্ত ছড়িয়ে আছে। বৃদ্ধ হারুনের চোখের দিকে তাকালেন। আজ তুমি বাংলাদেশে বসে যে ইসলাম পালন করছো, তার পেছনেও কোনো না কোনো কুরাইশ মুজাহিদ বা দায়ীর অবদান আছে। মোহাম্মদ বিন কাসিম যখন সিন্ধু বিজয় করেন, তার সেনাদলে শত শত কুরাইশ যুবক ছিল। ইখতিয়ার উদ্দিন বখতিয়ার খলজির সাথে যারা এসেছিলেন, তাদের মধ্যেও ছিল সাহাবীদের রক্তধারা। শাহজালা, শাহপরাণ, যারা ইয়েমেন বা আরব থেকে এসেছিলেন, তাদের অনেকের বংশলতিকা গিয়ে মিশেছে সেই মক্কার কুরাইশদের সাথে। হারুন অবাক হয়ে বলল, তার মানে আজ আমাদের আশেপাশেই কুরাইশদের বংশধররা আছে? অবশ্যই আছে, শেখ আবদুল্লাহ দৃঢ় কণ্ঠে বললেন। আজ পৃথিবীতে যাদের নামের শেষে তুমি সৈয়দ, হাশেমি, কুরাইশি, সিদ্দিকী, ফারুকি, উসমানী বা আলভি দেখছ, তারা সবাই সেই মহান বংশের রক্ত বহন করছে। কিন্তু হারুন, এখানে একটা বড় কিন্তু আছে। শেখ আবদুল্লার চেহারা এবার বেশ কঠোর হল। রক্তের সম্পর্ক কাউকে জান্নাতে নেবে না। মনে রেখো, আবু জাহেলও কুরাইশ ছিল, আবার আবু বকরও কুরাইশ ছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু আনহুকে বলেছিলেন, হে ফাতেমা, আমার আমল থেকে যা ইচ্ছা চেয়ে নাও, কিন্তু আল্লাহর কাছে আমি তোমাকে বাঁচাতে পারব না যদি তোমার আমল না থাকে। এটাই ইসলামের ইনসাফ। আজ যারা নিজেদের সৈয়দ বা কুরাইশি বলে গর্ব করে কিন্তু নামাজ পড়ে না, সুদের কারবার করে, তারা সেই জাহেলি যুগের কুরাইশদের মতোই। আসল কুরাইশ তারা, যারা তাদের পূর্বপুরুষদের মতো দিনের জন্য জীবন দিতে প্রস্তুত। হারুন মাথা নিচু করল। বুঝলাম শায়েখ, আসল পরিচয় বংশে নয়, কর্মে। শেখ আবদুল্লাহ এবার পকেট থেকে সেই চামড়ার থলিটা হারুনের হাতে দিলেন। এটা রাখো, এর ভেতরে মক্কার পুরনো এক আতর আছে। যখনই মন খারাপ হবে, এর ঘ্রাণ নেবে আর মনে করবে কুরাইশরা কোনো রাজবংশ নয়, তারা ছিল আল্লাহর নির্বাচিত একদল ডাক পিয়ন, যারা চিঠি পৌঁছে দিয়ে হারিয়ে গেছে জনতার ভিড়ে। হারুন থলিটা হাতে নিল। তার হাত কাঁপছে। সে সাহস সঞ্চয় করে জিজ্ঞাসা করল, শাইখ, আমি গত 2 দিন ধরে আপনার সাথে আছি। আপনি আমাকে ইতিহাসের এমন সব অলিগলি দেখালেন যা বইয়ে পাওয়া যায় না। আপনি কে? আপনার নাম শুধু আবদুল্লাহ হতে পারে না। আপনি কি? বৃদ্ধ উঠে দাঁড়ালেন। তার মুখে সেই রহস্যময় হাসি। আমি কে সেটা বড় কথা নয় হারুন, আমি একজন খাদেম। আমার ধমনীতে হয়তো সেই কুরাইশদের রক্ত বইছে, যারা একসময় কাবার চাবি রাখত। কিন্তু আজ আমি কাবার চত্বর ঝাড়ু দিই, কারণ আমার পূর্বপুরুষরা আমাকে শিখিয়ে গেছেন, সৈয়দু কওমি খাদিমুহুম, নেতারাই জাতির সেবক। আমি সেই সেবকদের একজন বংশধর যে তার শেকড় ভোলেনি। হারুন স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। এই বৃদ্ধ কি তবে সেই মহান সাহাবীদের সরাসরি বংশধর? তার সাধারণ পোশাকের আড়ালে কি লুকিয়ে আছে হাজার বছরের আভিজাত্য? শেখ আবদুল্লাহ হারুনের কাঁধে হাত রাখলেন। বিদায় যুবক, দেশে ফিরে গিয়ে মানুষকে বলো, কুরাইশরা মরে যায়নি। যতদিন পৃথিবীতে একজন মুমিনও লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, ততদিন কুরাইশরা বেঁচে থাকবে। কারণ এই কালিমা কুরাইশরাই তাদের রক্ত দিয়ে পৃথিবীময় ছড়িয়ে দিয়েছে। তুমিও এখন সেই কাফেলার একজন সদস্য। তোমার রক্তে কুরাইশদের জিন না থাকতে পারে, কিন্তু তোমার হৃদয়ে যদি ঈমানের আগুন থাকে, তবে তুমি আজকের আধ্যাত্মিক কুরাইশ। বৃদ্ধ ভিড়ের মধ্যে মিশে যেতে লাগলেন। হারুন ডাক দিতে চেয়েছিল, কিন্তু পারল না। সে দেখল সাদা পোশাকের সেই বৃদ্ধ হাজার হাজার হাজির স্রোতে হারিয়ে গেলেন, ঠিক যেমন কুরাইশরা হারিয়ে গেছে পৃথিবীর জনস্রোতে। হারুন কাবার দিকে কাকাল। তার মনে হল কাবা আজ হাসছে। বদরের প্রান্তর থেকে হুদাইবিয়া, মক্কা বিজয় থেকে আজকের এই আধুনিক পৃথিবী, সব যেন এক সুতোয় গাঁথা। সে বুঝতে পারল তার মক্কায় আসার উদ্দেশ্য সফল হয়েছে। সে রাজাদের খুঁজছিল, কিন্তু সে খুঁজে পেল খাদেমদের। সে খুঁজছিল ইতিহাস, কিন্তু সে খুঁজে পেল নিজেকে। চোখের পানি মুছে হারুন ফিসফিস করে বলল, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূল আল্লাহ। আপনার পরিবার ও সাথীদের উপর শান্তি বর্ষিত হোক, যারা এই পৃথিবীকে অন্ধকার থেকে আলোয় এনেছেন। দূর থেকে এশার আজান ভেসে আসছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই ধ্বনি মনে করিয়ে দিচ্ছে, ব্যক্তি হারিয়ে যায়, বংশ হারিয়ে যায়,
কিন্তু আল্লাহর নাম চিরস্থায়ী আর সেই নামের পতাকাবাহী হিসাবে কুরাইশদের নামও ইতিহাসের পাতায় অনন্তকাল নক্ষত্রের মতো জ্বলবে। বন্ধুরা, এই রকম ইসলামিক কাহিনী ও শিক্ষণীয় ভিডিও দেখতে চাইলে আমাদের ইউটিউব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। সেই পর্যন্ত মহান আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে থাকার তৌফিক দান করুক। আমিন, ছুম্মা আমিন।